2024 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম এসজিবি স্কুলে। ফাইনাল সাজেশন বাংলা নিয়ে হাজির হয়েছি। বাংলার টোটাল 7টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। ক বিভাগ গদ্য, গদ্য 4টি থেকে 2টি, খ বিভাগে থেকে কবিতা, কবিতা 3টা থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, গ বিভাগে থেকে উপন্যাস 2টি থেকে 1টি, ঘ বিভাগে থেকে নাটক, নাটক 2টি থেকে 1টি এবং আরেকটা কোশ্চেন আমাদের প্রত্যেক যে কোনো বিভাগ থেকে আমরা লিখতে পারি। তো ক বিভাগের গদ্যে আমাদের টোটাল অধ্যায় রয়েছে 7টি। এখন এই 7টি থেকে আমাদের অপরিচিতা, বিলাসী এবং বায়ান্নের দিনগুলি, এই 3টা থেকে কোশ্চেন 100% পড়বে। আর আমার পর থেকে যদি কোশ্চেন পড়ে তাহলে মাসি পিসি থেকে আমাদের কোশ্চেন পড়বে না। যদি মাসি পিসি থেকে কোশ্চেন আসে তাহলে আমার পর থেকে। আর মানব কল্যাণ, বিজ্ঞান বা রেইনকোট, এই দুইটা যে কোনো একটা থেকে যদি কোশ্চেন আসে তাহলে একটা থেকে আসবে না। যেমন মানব কল্যাণের যদি কোশ্চেন আসে তাহলে রেইনকোট থেকে আসবে না, আর রেইনকোট থেকে যদি আসে তাহলে মানব কল্যাণ আসবে না। তো যাদের এ প্লাস পাওয়ার টার্গেট তারা তো অবশ্যই 7টা অধ্যায় খুব ভালোভাবে পড়বে, কারণ আমাদের এমসিকিউ কভার করতে 7টা অধ্যায় ভালোভাবে পড়তে হবে। আর এই 3টা অপরিচিতা, বিলাসী এবং 52 দিনগুলি, এই 3টা থেকে যদি আমরা ভালোভাবে পড়ি, ভালোভাবেই শেষ করতে পারি, তাহলে 100% আমরা 2টা প্রশ্ন লিখতে পারবো। পরবর্তী আমাদের যে কবিতার যে অংশটি, খ বিভাগ, এখানে 3টি প্রশ্ন থাকবে, আমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো সিলেবাস রয়েছে টোটাল 7টি অধ্যায়। তো আমরা 7টি অধ্যায় থেকে বিদ্রোহী, তাহারেই মনে পড়ে, আমার একটু বানানে মিস্টেক হয়েছে, 18 বছর বয়স, এই 3টা থেকে 100% ধরে নাও যে কোশ্চেন আসতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা থেকে আসতে পারে। তবে বিদ্রোহী, তাহারেই মনে পড়ে, 18 বছর বয়স, এই 3টা মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটু কম ইম্পর্টেন্ট, তারপরেও আসতে পারে। তো আর যাদের এ প্লাস পাওয়ার টার্গেট বা যারা খুব ভালো পড়াশোনা করতেছে তারা 7টা অধ্যায় ভালোভাবে কভার করবে, কারণ আমাদের এমসিকিউতে যদি মার্ক কম আসে তাহলে এ প্লাস পাইতে গেলে আমাদের জানি যে বাংলায় কষ্ট হয়ে যাবে। পরবর্তী যে 2টা পার্ট, উপন্যাস, উপন্যাস থেকে গ বিভাগ, 2টা প্রশ্ন হতে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয়, লাল সালু। সো আমাদের লাল সালুটা ভালোভাবে পড়তে হবে। আমরা একটা প্রশ্ন তো অবশ্যই আমাদের লিখতে হবে। নাটক, ঘ বিভাগ, পরবর্তী যেটা 2টি প্রশ্ন থাকবে, একটি লিখবে। আমরা সিরাজউদ্দৌলা নাটকটা পড়বো ভালো করে, সেখান থেকে একটি প্রশ্ন অবশ্যই লিখে আসবো। আর এই হলো আমাদের টোটাল 6টা। আর যে কোনো বিভাগ থেকে তুমি একটা লিখতে পারবা, যে কোনো বিভাগ থেকে তুমি একটা লিখতে পারবা, সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারছো। যে কোনো বিভাগ থেকে তুমি লিখতে পারবে, সেটা তো বুঝতে পারছো। কারণ ক বিভাগ থেকে 4টি থেকে 2টি প্রশ্ন, খ বিভাগ 3টি থেকে 2টি, গ বিভাগ উপন্যাস 2টি থেকে 1টি, ঘ বিভাগ নাটক 2টি থেকে 1টি, টোটাল আমাদের 6টি প্রশ্ন হচ্ছে। আর যে কোনো বিভাগ থেকে তোমরা যে কোনো একটা লিখবা, তাহলে আমাদের 7টি প্রশ্ন কমপ্লিট। এখন যাদের এ প্লাসের টার্গেট তাদের কি হবে? আমরা যে বাংলা সৃজনশীল কি করি, আমাদের সকলেরই হয়, এটা আমাদেরও ক্ষেত্রে হয়েছে যে লাস্টের দিকে যেয়ে আমাদের কোশ্চেনগুলো ছোট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, প্রথম 4টা প্রশ্ন খুব সুন্দরভাবে হ্যান্ডরাইটিং দিয়ে, বেশি বড় না, মাঝামাঝি করে এত সুন্দর করে লিখবা যেন টিচার আমাদের 9 দেয়। 9-এর কম যেন সহজে না দেয়, 8-9-এর মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। এবং পরবর্তী যে কোশ্চেন, যে আমাদের লিখতে লিখতে অনেকের কষ্ট হয়ে যায় বা কোশ্চেনগুলো ছোট হয়ে যায়, কারণ টাইমটা অনেক সংকীর্ণর কারণে এটা হয়ে থাকে। তো লাস্টের 3টা এমনভাবে লিখবা যেন 7-8 এর কম যেন না আসে, তাহলে কিন্তু এ প্লাস পাওয়া আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো আমাদের কোশ্চেনের প্যাটার্ন থাকে যে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক আর উচ্চতার দক্ষতা। জ্ঞানমূলক কোশ্চেনের অ্যান্সার অন, তো আমাদের যেটা কোশ্চেনটা বলবে শুধুমাত্র সেটার অ্যান্সার দেব। অনুধাবনমূলক, জ্ঞানমূলক আর অনুধাবন মিলায়ে গঠিত। তাহলে আমরা আমাদের যে কোশ্চেনটা ব্যাখ্যা করতে বলবে, তাহলে সাপোজ আমরা জ্ঞান দিয়ে স্টার্ট করবো। ধরো তুমি বাজার করতে গেলে, আচ্ছা বাজারটা কি, জাস্ট বাজারের সংজ্ঞাটা দিলে, তারপরে কি জন্য গেছো, জাস্ট এটুকু লিখলে হচ্ছে। এরপরে আমাদের যেটা যে প্রয়োগমূলকের যে অপশানটা রয়েছে, মানে গ নম্বরে, এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগমূলক, এই 3টা অংশ নিয়ে গঠিত। যেমন এই বাজার করতে গিয়েছি, বাজারের সংজ্ঞাটা অনেকে জানে না, বাজারের সংজ্ঞা দিয়ে দিলাম। অনুধাবন, কি করতে গিয়েছো, প্রয়োগ, কি কি বাজার করেছো। তাহলে এইভাবে যদি আমরা প্যাটার্ন অনুযায়ী লিখি তাহলে আমাদের মার্ক পাওয়া খুব সহজ। আর উচ্চতার দক্ষতা যে কোশ্চেনটা, এটা হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, প্রয়োগ, উচ্চতার দক্ষতা, এই 4টি প্যাটার্নে এই কোশ্চেনটা সাজানো থাকে। তো সাপোজ ওই যে বাজারের সংজ্ঞা দিবা, কি করতে বাজারে গিয়েছো, বাজারে যে কি কি কিনলা, কত টাকা, এবার উচ্চতা,
খরচ, কিভাবে তোমার কত টাকা নিয়ে গেছিলে, আর টোটাল যে বর্ণনাটা দিয়েছে এটাই উচ্চতর দক্ষতা। তো আমরা দেখবো যে কোশ্চেন যেন বেশি প্রথমে অধিকাংশ ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে আর কি, যে প্রথমের দিকের কোশ্চেনগুলো বেশ বড় বড় করে, লাস্টে যে কোশ্চেনগুলো অনেক ছোট করে ফেলে। তো আমাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে, বেশি বড়ও করা যাবে না, যতটুকু চাইবে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। এভাবে লিখে আসলে ভালো কিছু করবা, মার্কও ভালো পাবা। ধন্যবাদ সকলকে।